হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 হিস্ট্রি সেমিস্টার 3 এর জন্য বাছাই করা 60টি প্রশ্ন এবং উত্তর চ্যাপ্টার 1 থেকে। প্রথম কোশ্চেন, কোন সময়কালের মধ্যে বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্তের ফরাসি, ইংরেজ ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে 1670 থেকে 1672 খ্রিস্টাব্দ। পরের কোশ্চিন, কোন ভাষায় 1664 খ্রিস্টাব্দে নাগাদ বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্ত 3বার পুনঃমুদ্রিত হয়েছিল? উত্তর হবে ইংরেজি। পরের কোশ্চিন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে বার্নিয়ের ভ্রমণ বিবরণীর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে 1826 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের পরিস্থিতিকে ইউরোপের বিশেষভাবে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন? এর উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট 5 নম্বর কোশ্চিন, কত খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান? উত্তর হবে 1656 খ্রিস্টাব্দ। মনন্তর বললে এই খ্রিস্টাব্দটা হবে। নেক্সট বা পরের কোশ্চিন 6 নম্বর কোশ্চিন, দেও রাই এর যুদ্ধে কে পরাজিত হন? উত্তর হবে দারাসুকহ। পরের কোশ্চিন, যে কোন স্থানে ফ্রান্সের পর্যটক বার্নিয়ের সঙ্গে শাহজাদা দারার সাক্ষাৎ ঘটে? উত্তর হবে আহমেদাবাদ। পরের কোশ্চিন, বার্নিয়ে ডাকাত দলের হাতে পড়ে নিঃস্ব অবস্থায় কোন মুঘল সম্রাটের অধীনে চিকিৎসকের চাকরি গ্রহণ করেছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরের কোশ্চিন, নিম্নলিখিতদের মধ্যে ঔরঙ্গজেবের দরবারে কোন অভিজাতের অধীনে বার্নিয়ে চাকরি গ্রহণ করেছিলেন? উত্তর হবে দানিশমন্দ খান। নেক্সট বা পরের কোশ্চিন 10 নাম্বার, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সুবাদারা দানিশমন্দ খান শাহজাহানাবাদের পদে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরের কোশ্চিন, কোন বিশিষ্ট মুঘল অভিজাতকে বার্নিয়ে আগা বলে সম্বোধন করতেন? উত্তর হবে দানিশমন্দ খান। নেক্সট, কোন বিশিষ্ট পর্যটক বলেছেন কেবল তৈমুর বংশীয়দেরই নয়, মুঘল বলতে যে কোনো ইসলাম ধর্মী বিদেশি শ্বেতাঙ্গকেই বোঝানো হয়ে থাকে? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই যে আমি তোমাদের নোটসগুলি দেখাচ্ছি এটি কিন্তু ক্লাস 12 সেমিস্টার 3 এর ইতিহাস নোটস, ওকে, চ্যাপ্টার 1 থেকে। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আমার নোটস তোমাদের আমি নোটসগুলি দেখাবো। এখন একটু পরে আমি বলে দেবো এই পিডিএফটি তোমরা কোথায় পাবে। পরের কোশ্চিন, বার্নিয়ের বর্ণনা অনুযায়ী মুঘল সাম্রাজ্যে আম খাসের উৎসবের তৃতীয় দিনে যে দাড়িপাল্লায় মুঘল সম্রাট ও তার আমির ওমরাওগণ নিজেদের ওজন করাতেন তা কিসের দ্বারা নির্মিত হতো? উত্তর হবে সোনা। পরের কোশ্চিন, বার্নিয়ের মতানুযায়ী মুঘল সেনাবাহিনীতে গোলন্দাজ বাহিনী কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর হবে 2টি। নেক্সট, মুঘল সৈন্যবাহিনীর মধ্যে কারা বেশি বেতন পেতেন বলে বার্নিয়ে অভিমত প্রকাশ করেছেন? উত্তর গোলন্দাজ বাহিনীর সৈন্যগণ। নেক্সট, আমির ওমরাও থেকে শুরু করে সাধারণ সৈনিকগণ কত সময় অন্তর বেতন পেতেন বলে বার্নিয়ে জানিয়েছেন? উত্তর হবে 2 মাস। নেক্সট, সোনার উপর পৃথিবীর অন্যান্য সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত হিন্দুস্তানে এসে পৌঁছায় এবং হিন্দুস্তানের গুপ্ত গহরে অন্তর্ধান করে যায়, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট, মুঘল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? উত্তর হবে তাজমহল। নেক্সট, কোন বিশ্বখ্যাত স্থাপত্য কর্মের থেকে আগ্রার তাজমহল বার্নিয়ের চোখে এক অভূতপূর্ব কীর্তিরূপে ধরা পড়েছিল? উত্তর হবে মিশরের পিরামিড। নেক্সট,
নিম্নলিখিত স্থাপত্য কর্মগুলির মধ্যে কোনটি আকবরের রাজত্বকালে শুরু হলে তা সম্পূর্ণ করেন জাহাঙ্গীর? উত্তর হবে আকবরের সমাধি। নেক্সট, মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করেনি কে? উত্তর হবে বার্নিয়ে। পরের কোশ্চিন, দিল্লির শিল্পীগণ ইউরোপের শিল্পপণ্য এমনভাবে অনুকরণ করে যে দুটি পণ্য পাশাপাশি রাখলে আসল নকলের পার্থক্য করা কঠিন। দিল্লির শিল্পী ও কারিগরদের সম্পর্কে এইরূপ অভিমত প্রকাশ করেছেন কোন পর্যটক? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট, বার্নিয়ের বর্ণনা অনুযায়ী আগ্রায় কাদের একটি প্রতিষ্ঠান ও চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে জেসুইট। নেক্সট, ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন মুঘল সম্রাটের সঙ্গী হিসাবে 1664 খ্রিস্টাব্দে কাশ্মীর ভ্রমণ করেছিলেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরের কোশ্চিন, আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত, এ কথাটি কে বলেছেন? উত্তর হবে বার্নিয়ে। নেক্সট, বার্নিয়ের বাংলাদেশ অভিমুখে যাত্রার সময় কোন বিশিষ্ট পর্যটক রাজমহল পর্যন্ত তার সঙ্গী হয়েছিলেন? উত্তর হবে হচ্ছে ভাতারণী। নেক্সট, বার্নিয়ের বিবরণ অনুযায়ী বাংলাদেশে কোন শস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো? উত্তর হবে ধান। নেক্সট, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো উত্তর সুতি ও রেশম শিল্প। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখার সুযোগ পায়। ওকে, নেক্সট, কাদের আক্রমণে গঙ্গার মোহনায় অবস্থিত বহু দ্বীপ জনমানব শূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? এটার উত্তর হবে আরাকান জলদস্যুদের আক্রমণে। নেক্সট কোশ্চিন, মুঘল ভারতে জমির উপর মালিকানা ছিল একমাত্র সম্রাটের, কোন রূপ ব্যক্তি মালিকানা স্বীকৃত ছিল না। কোন বিদেশি পর্যটকের বর্ণনায় এরূপ বক্তব্য পাওয়া যায়? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট, ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন। উত্তর হবে সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। নেক্সট, হিন্দুস্তানে ফ্রান্সের মতো কোনো পার্লামেন্ট বা বিচারালয় ছিল না যেখানে নিপীড়িত কৃষক, কারিগর কিংবা ব্যবসায়ীরা অভিযোগ জানাতে পারে। কোন বিদেশি পর্যটকের লেখা থেকে এই কথা জানা যায়? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। নেক্সট, মুঘল যুগের সমাজ ব্যবস্থায় সহিদাহ এর মতো অমানবিক প্রথার বিবরণ পাওয়া যায় নিম্নলিখিত কোন পর্যটকের বর্ণনায়? উত্তর হবে বার্নিয়ে। পরের কোশ্চিন, কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের অ্যাথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? উত্তর হবে বারাণসী। নেক্সট, ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বার্নিয়ে কি নামে অভিহিত করেছেন? উত্তর হবে যোগী। নেক্সট, কত খ্রিস্টাব্দে নাগাদ দিল্লিতে অবস্থানকালে বার্নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছিলেন? উত্তর হবে 1666 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন পর্বতের পশ্চাৎভাগে সূর্য দেবতা বিশ্রাম নিলে রাত্রি নামে বলে হিন্দু জ্যোতিষীরা ব্যাখ্যা দেন? উত্তর হবে সুমেরু। নেক্সট, কোথায় অবস্থানকালে বার্নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু সংবাদ লাভ করেছিলেন? উত্তর হবে গোলকন্ডা। নেক্সট, সুরাট থেকে ফ্রান্সে প্রত্যাবর্তনের সময় কোন বিশিষ্ট পর্যটকের সঙ্গে বার্নিয়ের সাক্ষাৎ ঘটেছিল? উত্তর হবে সারদা। নেক্সট, কত খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া বার্নিয়ে ফ্রান্সের মার্সেই বন্দরে উপস্থিত হয়েছিলেন? উত্তর হবে 1669 খ্রিস্টাব্দে। এই হয়ে গেল প্রথম অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। এবং এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নোটস দেওয়া আছে এবং এটাও দিব, এবং আগামীতে যা কিছু আমি নোটস পিডিএফ আকারে তোমাদের দেখাবো আমার চ্যানেলে, সব কিছু টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।